গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদাসিজা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর তোমরা আমার ভয়েস পেলে। আজ দিদির জন্য খুব স্পেশাল, আর দাদা ভাইয়ের জন্য, কারণ দাদা ভাই আজকে আসছে। আজ বিকেলে দাদা ভাই আসবে। তো কোচবিহার থেকে কালকে এখানে আসার জন্য বের হয়েছে। তো এখন দাদা ভাই কোথায় আছে বল? পলাশী স্টেশনে বসে আছে। তো দাদা ভাই আসবে, আরও আজকে মানে খুবই হ্যাপি হয়ে আছে সকাল থেকে যে দাদা আসবে আজকে। কারণ দাদা আসলে তো একটা আলাদা ইমোশনাল না, তাই না? তাই আর দিদির ডেলিভারি আর 4 দিনই বাকি আছে। সো এই কটা দিন দিদির কাছে খুবই স্পেশাল, তার উপর দাদা ভাই আসবে। আর তোমরা আজ থেকে প্রতিদিন ডেলি ব্লগ পাবে, তো দেখতে থাকো। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু আগেই আমার বোন ইন্ট্রো দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, সকাল এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি প্রায় তখন 8:30 পৌনে 9, কারণ ভোরবেলাতে 3টের দিকে ঘুম ভেঙে যায়। তারপরে না ঘুমই আসে না, মানে 6টা 6:30 অবধি ঘুমই আসে না, তারপরে একটু ঘুমাই, ওই জন্য একটু লেট করেই উঠি। আর আজকের থেকে স্পেশাল দিন শুরু হচ্ছে, কারণ বর বাড়ি চলে আসছে। বিকেলের মধ্যেও আমার কাছে চলে আসবে, আর তারপরে তো একদম ডেলিভারি অবধি ও থেকে যাবে অনেক কদিন। আর ডেলিভারিরও বেশি দিন বাকি নাই। তো এই কটা দিন চেষ্টা করব কিছু ভিডিও ক্লিপ ধরে রাখা, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকের ডেটটা হচ্ছে 18ই ডিসেম্বর, বুধবার। আর আমার ডেলিভারি ডেট হচ্ছে কিন্তু 23শে ডিসেম্বর, মানে সোমবার। তো বুঝতেই পারছো, হাতে মাত্র 4-5টা দিন রয়েছে। তো এই 4-5টা দিন চেষ্টা করবো ভিডিও মানে করার, আর কি কতদূর কন্টিনিউ করতে পারবো জানি না। তো চলো আজকে সকাল থেকে একটু স্পেশালভাবে দিনটা শুরু করি। আর আজকে সকালে টিফিনটা আমি বানাবো ঠিক করেছি। স্পেশালি আমার একটা পছন্দের খাবার থাকবে। প্রেগনেন্সি জার্নি প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আর এই 9টা মাস জার্নির মধ্যে একটা অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই জার্নির মধ্যে দিয়ে না সবাইকে চেনা যায় যে কে কীরকম। কারণ এটা একটা খুব সেন্সিটিভ টাইম। এই টাইমে মেয়েদের সাথে কে কীরকম বিহেভিয়ার করে, কে কীভাবে চলে, সবটাই কিন্তু মেয়েরা বুঝতে পারে। আর এমনই একটা টাইম, এই সময় কিন্তু মেয়েরা চায় সবার কাছ থেকে একটু যত্ন, ভালোবাসা, একটু কেয়ার, এটাই। তো কে কীভাবে আমার সাথে ব্যবহার করেছে এই 9টা মাস আমি কিন্তু সব মনে রেখেছি, এবং মনে থাকবেও সারা জীবন। আর বেবি হওয়ার পরও আমার বেবিকে যে সব থেকে বেশি ভালোবাসবে এবং যত্ন নেবে, অবশ্যই সে আমার কাছে খুব প্রিয়জন হবে এবং কাছের মানুষ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমার মনের কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ছোলার তরকারি, যেটা কিনা কোচবিহারে খুব খেতাম। আর এখানে এসে তেমন বানানো হয় না, হঠাৎ ইচ্ছে করলো। আর আমি তো তেমন রান্নাবান্না করি না, সবই বন্ধ করে দিয়েছি। শুধু যেদিন যেটা ইচ্ছে করে খেতে নিজের হাতে, সেটা হয়তো বানিয়ে খাই, এই আর কি। নিজেও অ্যাক্টিভ থাকতে পারি এর জন্য। তো এই যে দেখো, এখন মুড়ি, ডিম সেদ্ধ আর হচ্ছে ছোলার তরকারি 3টে জায়গায় বেড়ে নিয়েছে। মা রান্না করবে পনির, ফুলকপি, আলু দিয়ে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তার সাথে মা ফল কেটে দিয়েছে, ফলটাও খেয়ে নেবো। এত যত্ন হয়তো মায়ের কাছে না আসলে বোঝা যেত না, বা পেতামও না, কোথাওই পাওয়া যায় না এত যত্ন। আর একটা কথা তো জানোই যে মা ছাড়া মা হওয়া সম্ভব না, সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে ফলে যায় প্রত্যেকটা মেয়ের জীবনে। দিদি জানা খেয়ে দেখি না, নিয়ে একটু চাকুটা। কিপটিটা আমাকে সেই নভেম্বর থেকে একবারও আমাকে স্কুল থেকে কোথাও নিয়ে যায়নি। দুপুর এখন 1টা কি 1:30 মতো বাজে। আর স্নান হয়ে গেছে আমার, ছাদে রোদে বসে রয়েছি। দেখে মনে হচ্ছে রোদের প্রচুর জোর, কিন্তু মানে রোদের জোরই নাই আজকে। নিম্নচাপ হবে হয়তো 2-1 দিনের মধ্যে শুনছিলাম। আর বর চলে গেছে তখনই, একটুখানি চা আর কেক, তারপরে একটু মা ডিমের অমলেট করে দিল, খেয়ে চলে গেছে। ও হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আসবে, যেহেতু এই কদিন এখন আমার সাথেই থাকতে হবে ডেলিভারি অবধি। তো যার জন্য আজকে বাড়িতে থেকে খেয়ে দিয়ে তারপর আসবে। আর আমরাও একটু পরে খাওয়া দাওয়া করবো। চুলটা শুকিয়ে নিই, যেহেতু নিচে প্রচণ্ড ঠান্ডা, চুল শুকায় না, এর জন্য ছাদে আসতে হয় একটু আস্তে আস্তে। আর পেছনে দেখো গাঁদা ফুল হয়েছে গাছে, খুব ভালো লাগছে দেখে। লাগলো মোগলাই খানা না খাইলে আর পিকনিক হইল কি, তবে লিস্টি কর। টেরিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টিটা হলো তা এইরকম: বিরিয়ানি, পোলাও, কোরমা,